নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। পিঙ্কি ব্লগের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব এরকম ছোট গুঁড়া চাদা মাছ। এই চাদা মাছগুলোকে আমি পেঁয়াজ দিয়ে ভুনা রান্না করব। এই মাছগুলোকে দিয়ে আমি দুই ভাগে রান্না করব। তারপর এখানে আমি জলপাই নিয়েছি, জলপাইগুলোকে দিয়ে এই মাছগুলো দিয়ে আমি টক রান্না করব। টক রান্না করার জন্য আমি মাছগুলো থেকে মাথাগুলো কেটে আলাদা করে রেখে দিয়েছি। এগুলো দিয়ে টক রান্না করব। টক রান্না করার জন্য এখানে আমি রসুন কুচি, অল্প কাঁচামরিচ নিয়েছি। জলপাই টক রান্না করার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি রসুনগুলোকে দিয়ে দেবো। রসুনগুলোকে আমি বাদামি রঙের আকারে ভেজে নেব। এখানে আমি মশলা নিয়েছি, হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ। মশলাগুলোকে আমি রসুন কুচির সাথে দিয়ে দিলাম। এখানে আমি কেটে রাখা জলপাইগুলোকে দিয়ে দেবো। জলপাইগুলোকে আমি হালকা মজিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমি ঢাকনাটা তুলে দিয়েছি। এখন আমি এখানে মাছগুলো আর কাঁচামরিচগুলো দিয়ে দেবো। এখন আমি মাছগুলোকে আর একটু মজিয়ে নেব সাথে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে আমার মজানো প্রায় হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দেবো। এখানে আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, এটা যেহেতু টক রান্না হবে। এখন আমি ভালোভাবে জাল তুলে নেব। এই টকটাকে আমি ভালোভাবে জাল তুলে নিয়েছি। আমার রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি এই মাছগুলিকে পেঁয়াজ দিয়ে ভুনা রান্না করব। পেঁয়াজগুলিকে আমি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা ভালোভাবে গরম হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলি দিয়ে দেবো। পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হতে হতে এখানে আমি মশলা নিয়েছি, হলুদ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলোকে দিয়ে দেবো। এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, সাথে অল্প পরিমাণে একটু জল দিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে কষানো আর পেঁয়াজটাও যাতে সিদ্ধ হয়ে যায়। এখানে আমার হয়ে গেছে। তো এখানে আমি সাথে রসুন কুচি দিয়ে দেবো। তারপর ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। তারপর মাছগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে ভালোভাবে মজে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মশলাগুলোর সাথে মাছ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে জাল তুলে নেব। এখানে আমার ভালোভাবে জাল তোলা হয়ে গেছে। এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই তো আমার রান্না হয়ে গেছে চাদা মাছের ভুনা, আর এখানে চাদা মাছ দিয়ে জলপাইয়ের টক ডাল। কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। টাটা, বাই বাই।